Second opinion, when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ওবেসিটি। আপনারা ভালো করে জানেন বেশিরভাগ ক্ষেত্রেই ওজন বেড়ে যাওয়াটা একটা সমস্যা তৈরি করছে। সেটা মোস্টলি এখন আমরা সবাই জানি লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইল ডিজিজ। যেহেতু আমরা এক্সারসাইজ ব্যায়াম কম, আমাদের খাওয়া দাওয়া অনিয়ন্ত্রিত, অসময়ে খাওয়া দাওয়া করি আমরা, এবং তার সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কমে গেছে, কারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সময়ও নেই আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জায়গাও নেই। তো এই সমস্ত মিলিয়ে আমাদের কিন্তু শরীরে ওজন বাড়ছে, এবং ওজন বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মেই তার সাথে সাথে যে রোগগুলি আসার কথা, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল বেড়ে যাওয়া, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, পায়খানা না হওয়া, অনিদ্রা, স্লিপ অ্যাপনিয়া, এই ধরনের নানান রোগ কিন্তু দানা বাঁধছে শরীরে। তো এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমরা কি করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বলা হয় যে এক্সারসাইজ করুন, কিন্তু এক্সারসাইজ করার ক্ষেত্রে একটা বড় বাধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সারসাইজগুলো সবাই শুরু করে 1 থেকে 2 দিন, কিন্তু তারপরে আবার আস্তে আস্তে বন্ধ করে ফেলে। তো এই ক্ষেত্রে সবথেকে সহজভাবে যেটা থেকে ওবেসিটি থেকে মুক্তি পাওয়া যায় সেটা হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ কি করে করব? হাঙ্গার হচ্ছে আমাদের একটা ফিনোমেনন বডিতে, যেটা খিদে পায় তখন আমরা খাই। তো আমরা যদি দেখেন, আমরা সকালে 10টার সময় সাপোজ প্রতিদিন ভাত বা তরকারি যা হোক খেয়ে আমরা অফিসে, তো দেখবেন ওই সময়টাতেই খিদে পাচ্ছে। তো আমরা যদি কোনো কারণে কাজের মাধ্যমে ওই সময়টাকে অতিবাহিত করতে পারি, বা আমরা মনে যদি ভেবে নিই, একটা হ্যাবিট ফর্ম করে নিই যে আমরা সকালবেলাটা খাবো না, আমি উদাহরণস্বরূপ বললাম, তাহলে দেখবেন ঠিক ওই সময়টাতে আমাদের কখন চলে গেছে অথচ খিদেটাও পায়নি। কারণ ব্রেনে যে হরমোনটা রিলিজ হয় তখন শরীর থেকে খাবারটা নিয়ে নেয়। শরীরে কিন্তু আমাদের খাবার জমা থাকে। ওবেসিটিতে যেটা সমস্যা বেড়ে যায়, লিভারে, ফ্যাট টিস্যুতে বেড়ে যায়, এগুলো থেকে কিন্তু খাবারগুলো বের করে নেয়। তার ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের ওজনটা কমতে থাকে। তাহলে আমরা যদি ফাস্টিং করতে পারি, তথাকথিতভাবে যেটাকে আমাদের উপবাস বলা হয়, এইটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে কিন্তু ওবেসিটি থেকে আমরা বেশ মুক্তি পেতে পারি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণে যেটা করতে হবে, সেটা রাত্রেবেলা খাওয়াটা আপনাকে কমিয়ে ফেলতে হবে। খুব তাড়াতাড়ি খেতে হবে, মানে সান্ধ্যকালীন যে খাবারটা 7টা থেকে 8টার মধ্যে খেয়ে নিতে হবে। রাতে খাওয়া চলবে না, যে ডাক্তাররা সাধারণত বলে থাকে অল্প অল্প করে খান সারাদিন ধরে। এই ছোট ছোট মিল কিন্তু শরীরে কিন্তু নেওয়া যাবে না। এখনকার দিনে প্রচুর মডার্ন রিসার্চ আছে যেখানে কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের কথা বলা হয়েছে। 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টা আস্তে আস্তে বেড়ে সেটা দিতে হবে। এবার 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং আপনি কিভাবে করবেন? আপনি যদি সন্ধ্যে 8টার সময় খেয়ে নেন এবং পরের দিন যদি 10টার সময় মিলটা নেন, তাহলে হিসাব করে দেখুন 14 ঘন্টার কিন্তু একটা ফাস্টিং আপনার হচ্ছে। এবং এটা যদি আমি মনে করি যে সপ্তাহে কোনো একটা দিন বা 2টো দিন আমি সেই সকালের মিলটাও স্কিপ করে বিকেলে খাবো বা সন্ধ্যেবেলায় একবারে খাবো, তাহলে কিন্তু সেটা এই 10টা থেকে আবার 6টা পর্যন্ত আরও 8 ঘন্টা, সেক্ষেত্রে আপনার 20 ঘন্টা বা 22 ঘন্টা পর্যন্ত ফাস্টিং হয়ে যায়। এক্ষেত্রে দুটো লাভ হয় আমাদের। এক তো শরীরের যে জমা ফ্যাট সেগুলো আস্তে আস্তে গলতে শুরু করে, তাতে শরীরের ওজন কমতে শুরু করে। 2 নম্বর, লিভার আমাদের যেটা মেন ভাইটাল অর্গান শরীরে, ডাইজেশন, ইমিউনিটি সব কিছুতে যেটা কন্ট্রোল করে, সেইটা কিন্তু রেস্ট পায়। এবং এখনকার দিনে এই যে মোটা যারা, তাদের মধ্যে একটা লিভার ডিজিজের একটা প্রবণতা দেখা যাচ্ছে। যে অনেক ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখি যে ফ্যাটি লিভার ধরা পড়েছে। কারোর ক্ষেত্রে নন অ্যালকোহলিক লিভার ডিজিজ এখনকার দিনে খুব কমন। আমরা কোনো সময় মদ খাই না, তাও দেখলাম আমাদের লিভারটা খারাপ হয়ে গেছে। এটা খুবই কমন এখনকার দিনে। হয়তো আমরা জানি না, সাধারণভাবে ধরা পড়ছে না, কিন্তু প্রচুর রুগী এখন কিন্তু লিভারের সমস্যায় ভোগে, যার কোনো ওষুধ নেই, একটাই ওষুধ, লিভার ট্রান্সপ্লান্ট করা। তো এক্ষেত্রে আমরা কিন্তু যদি আমরা লিভারটাকে রেস্ট দিই, এবং লিভার কিন্তু নিজেকে সুন্দর করে আবার তার কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা রাতের খাবার নিয়ন্ত্রণ করুন, বা পারলে সপ্তাহে 1 থেকে 2 দিন, অন্তত 1 দিন সপ্তাহে একটা নির্দিষ্ট টাইমে একটা দিন ঠিক করে উপবাস করুন। এটাতে কিন্তু আপনার খুব ভালো হবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরও ভালো থাকবে, চনমনে থাকবে। এক্সারসাইজ করলে তো সোনায় সোহাগা, তার সাথে ডেলি হাঁটাহাঁটি করা, সুইমিং করা, জগিং করা, তাহলে তো খুবই ভালো হয়। তার সাথে কিন্তু ডায়েট যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ওজন কমবে না। সেটা আপনি যাই করুন, ডায়েট ইজ দ্য প্রাইমারি। আপনাকে ওজন কমানোর জন্য ডায়েট করতেই হবে। Second opinion, when all doors are closed.